আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে শব্দটি আমাদের কাছ থেকে বেশি শুনতে চান, খুব খুশি হন। আসেন আমরা সেই শব্দগুলো একবার বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমরা এই শব্দগুলো যত বেশি পারেন এটা বলবেন, উঠতে বসতে ঘুরতে চলতে, ঠিক আছে? কিন্তু আল্লাহ এখন এদেরকে কি বলে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই শব্দগুলো কি? এগুলো আমাদের ইসলামী সংস্কৃতি, চিন্তা চেতনা, আমাদের ইমান আকিদার বহিঃপ্রকাশ এগুলো। কথা কি বুঝতে পারছেন? জি। আর আমরা তাকবীর তো মসজিদে আজান হলে তাকবীরে কোনো সমস্যা নেই, নামাজে তাকবীর দিলে কোনো কি নাই, সমস্যা নেই। ঈদগাহে নামাজের সময় তাকবীর পড়লে কোনো কি নাই, সমস্যা নেই। জানাজায় তাকবীর দিলে কোনো কি নাই, সমস্যা নেই। সমস্যা হলো রাজপথে দিলে, এরা মিটিং মিছিলে তাকবীর দিলে কি আছে, সমস্যা হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? তো এই তাকবীর কার স্লোগান? আল্লাহ। এই তাকবীর যেটা আমরা যে স্লোগান দিই বজ্রকণ্ঠে, এই তাকবীর স্লোগান দেয়া ফরজ। তাকবীর স্লোগান দেয়া কি ফরজ। আজকে আমাদের এই উঠোন বৈঠকে সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা নায়েবে আমির, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি, জেলা সমাজ কল্যাণ সেক্রেটারি, যুব কল্যাণ সেক্রেটারি, যুব বিভাগের সেক্রেটারি, উপজেলা আমির, উপজেলা আছে তো, উপজেলা আমির, উপজেলা সহকারী সেক্রেটারি, ইউনিয়ন আমির, ইউনিয়ন নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। ওই ইসলামী শাসনতন্ত্রের যে ভাইরাও আছেন এবং এই এলাকাবাসী সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ। এবং আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ আপনাদেরকে আজীবন আমৃত্যু ইসলামের পথে চলার, ইসলামের সাথে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এবং আগামী নির্বাচনে এই যে লড়াই, এই যে জিহাদ, এটাকে আমরা জিহাদ বলছি। এটা কি বলছি? জিহাদ মানে সংগ্রাম, চেষ্টা, সাধনা। দুই পক্ষ চেষ্টা করছে, প্রত্যেক ব্যক্তি চেষ্টা করছে যারা এই দেশটা পরিচালনা করতে চায়। এই দেশটা আমরা কাদের হাতে তুলে দেব? এই দেশটা পরিচালনার দায়িত্ব কাদের হাতে তুলে দেব? সেই তুলে দেওয়ার যারা দেবেন তারাই হচ্ছেন আপনারা। তারাই হচ্ছে কারা? আপনারা সম্মানিত নাগরিক, সম্মানিত ভোটারগণ। এই সুযোগ আপনারা এই দীর্ঘ আপনাদের 8 সপ্তাহ থেকে পর্যন্ত আপনাদের কাছ থেকে এই সুযোগটা কেড়ে নেওয়া হয়েছে। এই সুযোগটা আমরা এই জুলাই আন্দোলনের মাধ্যমে এই সুযোগটা আমরা পেয়েছি। এই জন্য আসেন আবার আল্লাহ শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুযোগটা আমরা পেয়েছি। এই সুযোগটা পেয়ে কি হেলায় ফেলায় কাটাই দেব? টাকার বিনিময়ে বিক্রি করে দেব? ঘুমায় থাকবো? কিছু লোক আমরা ঘুমায় থাকবো, ও রাজা রাজার লড়াই, ও আমাদের বোঝা দরকার না। ওই যারা দাঁড়াইছে তারা বুঝে বেড়াইকে, আমার কি করার আছে? কথা ঠিক আছে, আমি শান্তিতে ঘুমাতে পারতেছি, কটা ডাল ভাত খেয়ে চলতে পারতেছি, এই তো কত। প্রিয় ভাইরা, আমরা এই ডাল ভাত খাওয়ার সুযোগ আমরা পাইনি। দীর্ঘ 17 বছর আমাদের উপরে জুলুম চলেছে, ইসলামের নাম নিয়ে জুলুম চলেছে না? ইসলামের লেবাসধারীদের উপরে জুলুম চলেছে। আজকে যে বাড়িতে দাঁড়িয়ে এই প্রোগ্রাম করছি, এই বাড়ির আমাদের মুকিদ ভাইকেও গ্রেফতার করেছে, তাই না? গরিব মানুষটি, খেটে খাওয়া মানুষটি। আমি এখানে এসেছিলাম, প্রত্যেকটা আমাদের ভাই যখন গ্রেফতার হতো তাদের বাড়িতে আমরা খোঁজখবর নিতাম, তাদের মামলা পরিচালনা করতাম, জেলখানায় খাবার দিতাম। এটা জামাত ইসলামের দায়িত্ব ছিল। আমি জেলার প্রধান হিসেবে আমরা চেষ্টা করেছি এই দায়িত্বগুলো পালন করার জন্য আমাদের ভাইদের সাথে নিয়ে। এখানে কাদা পানির মাঝেও আমি সেদিন আসছিলাম, তখন এখানে হাঁটু পর্যন্ত পানি ছিল। এই জন্য আজকের এই পরিবেশে আসতে পেরে আমি খুবই ভালো লাগছে যে এই বাড়িতে এই জায়গায় প্রোগ্রামটা নেওয়াতে আমি ধন্যবাদ জানাই। যে এখানে তাকবীরের স্লোগান দেওয়াটা আমাদের উপর ফরজে আইন হয়ে গেছে। কেন এই বাড়ির প্রতি, এলাকার প্রতি কি হয়েছে? জুলুম হয়েছে। এই জন্য আকাশ বাতাস কাঁপিয়ে আমরা আল্লাহ বড়ত্ব, আল্লাহর মহত্ব,
আমরা ঘোষণা করতে চাই, পারবো না ভাই? ইনশাআল্লাহ। এখান থেকে তাকবীর দেবেন ওই আনপাড়া থানার পুলিশ পর্যন্ত যাতে পৌঁছে যায় যে উজগ্রামে কি হলো একটু দিয়ে আসি। কথা কি বুঝতে পারছেন? জোরে তাকবীর দেবেন, যার যত কণ্ঠে জোর আছে। এই তাকবীর দিয়া ফরজ বলেছিলাম, কি বলেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল গায়ে জড়ানো ব্যক্তি, উঠুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, মানুষকে সতর্ক করুন এবং রবের কি করুন? বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে চাই। আমরা কোন মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করব না, আমরা আমাদের রবের শ্রেষ্ঠ ঘোষণা করতে চাই। এটাই আমাদের স্লোগান, এটাই আমাদের তাকবীর। এই জন্য আমরা এই স্লোগান দিয়ে আমরা আকাশ বাতাস কাঁপিয়ে দিতে চাই। উজগ্রাম বাসীকে আমরা এই সাউন্ড আমরা শোনাই দিতে চাই, পারবো না? তাই দেখি কত কণ্ঠ জোর আছে, আমার চেয়ে বেশি হতে হবে কিন্তু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ঠিক আছে, সাউন্ড ভালো দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের হার্টকে ভালো করে দিক, আপনাদের কণ্ঠকে আরো জোরালো করে দিক। ঠিক আছে, দেবে। ওরা বলে যে এই তাকবীর নাকি জামাত ইসলামের স্লোগান, এটা হচ্ছে মুসলমানদের স্লোগান। এটা হচ্ছে কাদের স্লোগান? মুসলমানের। ইসলামের স্লোগান। এই জন্য ওই যে বললাম সব জায়গায় তাকবীর হবে, খালি রাজপথে আর মিটিং মিছিলে কি হবে না। মানে ওরা বন্ধ করতে চায়। এটা যারা বন্ধ করবে তারা ইসলামের বিপক্ষের লোক। এক, ভালো করে শুনে রাখুন, যারা এই কথা বলবে তারা ইসলামের বিপক্ষের লোক। সে আমার ভাই হলো বিপক্ষে। আমরা ভাইদেরকে সংশোধন করতে চাই, আমরা ভাইদেরকে শুধরাতে চাই, ভাইদের আমরা কল্যাণ চাই, আমরা সবাইকে ভালোবাসি, আমরা পথ দেখাতে চাই যে এটা কল্যাণ, এটা কি অকল্যাণ। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার সামর্থ্য নেই, আপনার সাধ্য নেই যে ইসলামের কথাগুলোকে আপনি কি করবেন? থামিয়ে দিবেন। যারা থামাইতেছে তাদেরকে আল্লাহ দুনিয়া থেকেই কি করেছেন? এ দেশ থেকেই তাড়াইতেছে। এক, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না। এদেশে বসবাস করতে গেলে এদেশের মানুষের ঈমান আকীদার সাথে মিলে কথা বলবেন। এক। আমরা দেখছিলাম যে কত ওয়াজ মাহফিল আবার হলো অনুমতি নেওয়া লাগবে। আরে বাবা, ওয়াজ মাহফিল অনুমতি হবে? এদেশ, এ জমিন আল্লাহ, এখানে আল্লাহর কথা আমরা বলবই, আল্লাহর কথা চলবেই। কি বলেন? এক। কেউ ঠেকাতে পারবে না। যারা এরকম বলবে তাদেরকে চিনে রাখতে হবে। আমরা তাদের জন্য প্রথমে দোয়া করব। তাদের প্রথমে কি করবো? প্রথমে কি দোয়া করব। এরপর দোয়ায় কাজ না হলে, কথা বুঝতে পারছেন না? এমনি আল্লাহর কাছে আল্লাহ তুমি ফয়সালা করে নাও, নিজের হাতে আইন তুলে আমরা নেব না। নিজেরাই, এটা নির্বাচন আইনে কি নিষেধ। বাইন্দে ফেলায় থানায় খবর দেবেন, ওই তুমি জেলখানায় কয়দিন থেকে আসো, বাইন্দে ফেলাবেন। পারবেন আপনারা? ইনশাআল্লাহ। এখন তো সাধারণ জনগণের আপনাদের হাতে ক্ষমতা, কথা বুঝতে পারছেন? সাধারণ জনগণ দেখেন না, হাদির জানাজায় হাদি কইছিল আমি 500 ভোট পাবো কিনা সন্দেহ। হাদির জানাজায় কি লক্ষ 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 মানুষ কি হাজির হয়েছে। এরা কারা? এই খেটে খাওয়া মানুষের শক্তি আমাদেরকে দেখাতে হবে নির্বাচনে, ব্যালটের ভোট মাধ্যমে। আমি বলতে চাই, আমরা চাঁদাবাজি করি না, আমরা দুর্নীতি করি না, আমরা সংঘাত সংঘর্ষ চাই না। কথা কি বুঝতে পারছেন? আর এবার সিদ্ধান্ত আমরা তো করি না, এবার কাউকে করতেও কি দেব না ইনশাআল্লাহ। দেব না। আমি বলেছি যে আমাদের কেউ যদি মারতে আসে বকাঝকা দেয়, প্রথমে তার বাড়িতে 1 কেজি মিষ্টি নিয়ে 20 জন হাজির হও। তুমি ভালো কাজ করিস আর করে না, এই মিষ্টি খাও আর মিষ্টি মিষ্টি কথা খাও, গ্যাঞ্জাম ফেসাদ বাঁধায় না। তারপরও যদি করে আবার একটু বোঝাবো, তারপরও যদি করে, কয়বার বোঝানো যায়, তাই না? আমারও হাত আছে, আমারও চোখ আছে, আমারও পা আছে, আছে কি না? 3বার এবার আর ক্ষমা করা হবে না। এক। ওই যে আল্লাহ সিস্টেম আছে না, আল্লাহ সিস্টেম আছে না, মুসা আলাইহিস সালামকে কয়বার ক্ষমা করেছিল আল্লাহ? ওই যে এখন আর অত ক্ষমা চাইলে আর অত ক্ষমা হচ্ছে না। এই জন্য সাবধান। আমরা বলতে চাই আমাদের সকল মানুষকে আমরা ভালোবাসি, কি হিন্দু কি মুসলমান, আমরা সবারই কল্যাণ চাই। সবারই কি চাই? কল্যাণ চাই। আর সব কল্যাণ নিহিত আছে আল্লাহর আইনের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিতরে। আমরা সেই কোরআন এবং সুন্নাহ আমরা কি করতে চাই? মেনে চলতে চাই। তো আমি কথা আর বাড়াতে চাই না, যেহেতু আপনারা আপনাদের উজগ্রামে আমরা বড় বড় প্রোগ্রাম করেছি, মাহফিলে আসছি, সমাবেশ করেছি, মসজিদে ওই যে ওই মাথায়, তা না করেছি না? এখানে যারা আছেন